আমরা আজকে আলোচনা করছি ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সেন্টার। ঠিক আছে, এটা নতুন ব্যাপার। গিফট সিটি আহমেদাবাদ, ওখানে আমাদের NSE IFSC ওরা ট্রেডিং শুরু করবে। কাদের? 6টা আপাতত আমেরিকান কোম্পানি। ঠিক আছে, সেইখানে আমরা ভারতীয় রেসিডেন্ট ইনভেস্টার্স আমরা কিন্তু সেই শেয়ার কিনতে পারবো। ওই শেয়ার কেনাটা ঠিক যেরকম হয়, এটা ঠিক শেয়ার কেনা নয়, এটাকে বলা হয় একটা ডিপোজিটরি রিসিট। তো এটা হচ্ছে একটা নেগোশিয়েবল সার্টিফিকেট যেটা রিপ্রেজেন্ট করে ওই শেয়ারগুলো, বিদেশি শেয়ারগুলো। মানে ফরেন শেয়ার ট্রেডেড ইন লোকাল স্টক এক্সচেঞ্জ, মানে ফরেন শেয়ার লাইক অ্যাপল কিংবা অ্যামাজন এরম টাইপের 6টা আছে, 6টার নাম দিচ্ছে একটু পরে। তারা আহমেদাবাদে গিফট সিটিতে ট্রেড হবে, খুব মজা। আর ডিআরটা যেরকমভাবে ফ্র্যাকশন শেয়ারকে ডিনোট করে। আর ডিআরটা কিনলে পর পুরো শেয়ারের দামটা দিতে লাগে না, যেন ডিআরটা সস্তা অ্যাফোর্ডেবল হয়ে যায়। কি করতে হবে? ওপেন আ ডিম্যাট অ্যাকাউন্ট উইথ দ্য ডিপোজিটরি ইন দ্য গিফট সিটি, এটা খুলতে হবে। চেক করতে হবে ব্রোকার ডিপোজিটরি পার্টিসিপেন্ট কি না। একটা ট্রেডিং অ্যাকাউন্টও খুলতে হবে, যেরকম করে আমাদের ইন্ডিয়ান ব্যাপারটা হয়। এবং তারপরে আমরা কিনতে পারি এই ডিআরটা। এবং HDFC ব্যাংক নিউ ইয়র্ক এরা হচ্ছে কাস্টোডিয়ান, যারা শেয়ারগুলোকে কনভার্ট করে ডিআর ইস্যু করবে। ডিআরটা যে 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 কিনছে তার নামেই হবে, নট এনি থার্ড পার্টি। হ্যাঁ, এটা একটা খেয়াল রাখতে হবে। তো HDFC ব্যাঙ্কে অ্যাপয়েন্ট করা হয়েছে মার্কেট মেকার হিসেবে। আর এই HDFC ব্যাঙ্ক নিউ ইয়র্ক উইল ইস্যু দ্য ডিআর। বেসিক্যালি অ্যাপেলের শেয়ারে 1/3 ভাগ কি এরকম টাইপের একটা কেনাফেরা ব্যাপার আছে। ডিভিডেন্ড পাওয়া যাবে, কোনো চিন্তা নেই। তো অনেকে আছে না যে বিদেশি কোম্পানিতে কিনবো, বলছে প্রাইসিংটা বলছে $5 মানে হচ্ছে গিয়ে ওই রাফলি 350 টাকা হতে হবে, 375 টাকা হতে পারে। কি প্রাইস বিটুইন $5 and $15 পার ডিআর। আমরা কিন্তু ইন্ডিয়ান চেক ইস্যু করব, সেটা ডলারে কনভার্ট হয়ে কেনাটা হবে। ঠিক আছে, সুতরাং খুব একটা এক্সপেন্সিভ ব্যাপারটা। 375 টাকা হচ্ছে লোয়ার এন্ড প্রাইস। কতটা আমরা কিনতে পারি? আমাদের যে লিবারালাইজ রেমিটেন্স স্কিম আছে, তাতে বছরে $2.5 লক্ষ, অর্থাৎ প্রায় 2 কোটি টাকার মতো, 1.9 crore আমরা যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়ারে কিনতে পারি। মানে ইন্ডিয়ান চেক দেবো, সেটা ডলারে যে কনভার্টে কেনা হবে আপ টু 2 কোটি টাকা। কারা কারা আপাতত থাকবে? টেসলা, অ্যাপল, নেটফ্লিক্স, অ্যামাজন, অ্যালফাবেট, মাইক্রোসফট, মেটা, ওয়ালমার্ট। বাঘা কোম্পানি। এগুলো বাঘা কোম্পানি কীরকম আমি দেখাচ্ছি। অ্যাপেলের চার্টটা যদি দেখা যায় কীরকমভাবে নাসডাকে ট্রেড করছে, এই হচ্ছে অ্যাপেলের চার্ট। হ্যাঁ, ধরা যাক অ্যাপেল আজকে তো 2022 না, ধরা যাক 2000, আমরা তো অনেকদিন ধরে অ্যাপেলের নামটা জানি। আমরা তো না, দেখি 2010-এ কী দাম ছিল, সেটা দেখলে তারা বোঝা যাবে যে কীরকম করে বাড়ে। 2010-এ দাম ছিল কত দাম? 2010-এ দাম হচ্ছে গিয়ে এরকম একটা জায়গার দাম ছিল কত? $8 বোধ হয়, $8। আর 2022-এ নাসডাক পড়ে গেছে, এইসব হয়েছে বলছে। এখন দাম কত? এখন দাম হচ্ছে গিয়ে $170। তো $8, $170। আচ্ছা, 2019-এ কী দাম ছিল? খুব পিছনে যেলাম না, 2019-এর দাম আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এরকম একটা জায়গায় দাম ছিল। তো সেটার দাম ছিল $42। 2019 তো 20, 21, আর 2 বছর 3 মাসের মধ্যে $42টা ওয়ান ছিল। অ্যাপেল তো জানে, রাত জেগে লাইন দিয়ে লোকে অ্যাপেলের ফোন কেনবার জন্য ইন্টারেস্টেড হয়ে পড়ে, সাংঘাতিক গেন। এবং
300% গ্রিন 2.5 বছরে, ভাবা যায় না। তো এই টাইপের শেয়ার কেনা যাবে। তো আমরা অনেকগুলো শেয়ারের নাম দেখলাম। এটা তো ছিল অ্যাপল, টেসলা যে গাড়ি, ইভি সাংঘাতিক, এলন মাস্ক দিয়ে বিরাট হইচই। ভদ্র নিজের শেয়ার অনেকখানি বেঁচেছেন, তাদের টেস্টটা পড়ে গিয়েছিল, ভালো কথা। টেস্টটা পড়ে টড়ে কী হলো দেখি। 2019-এ কী দাম ছিল টেসলা শেয়ারের দাম? 2019-এ দাম ছিল এরকম একটা জায়গায় দাম ছিল, কত টাকা দাম, $64। এখন সব এলন মাস্ক বেচা ফেচার পরেও, এখনও ন্যাসড্যাক পড়ে যাওয়ার পরেও দাম হচ্ছে $843। ভাবা যায়? ভাবা যায়? এরকম টাইপের শেয়ারে কেনা যাবে আগামী দিনে। তো বিষয়টা হচ্ছে যে ভারতে বসে বিদেশি শেয়ার, ফ্র্যাকশনাল শেয়ার ডিআরের থ্রু দিয়ে কেনা যাবে, এবং পরে আগামী দিনে আরও অনেক বড় বড় কোম্পানি আসছে, আমরা তো বড় বড় কোম্পানির নাম দেখলাম। তো এটা হচ্ছে তার লিস্ট। এগুলো অনেকগুলোই জানা নেই, তবে এখন থেকে একটু জানতে হবে। যদি কেনাকাটা শুরু হয়, এদের প্ল্যাটফর্ম দেখতে হবে, এদের চ্যাটস দেখতে হবে, এদের প্রাইস দেখতে হবে। বাট ইন্ডিয়াতে বসে করতে হবে। কোন কোন ব্রোকার আপাতত রয়েছে যারা ওখানে রেজিস্টার্ড হয়েছে, কয়টা নাম দেখতে পাচ্ছি, আনন্দ রাঠি, অনেকগুলোকে চিনিও না চাই, দেখ আনন্দ রাঠিকে তো চিনি, এমকে গ্লোবাল চিনি, এডেলভিস চিনি, তারপরে আমি চিনি কি যা চিনি সেটা খুব একটা বড় ব্যাপার নয়। তো যেটা এখনও আসেনি, যারা এঞ্জেল ব্রোকিং আসেনি, জিরোদা আসেনি, আপস্টক আসেনি, শেয়ার খান আসেনি, ট্রাস্ট অ্যান্ড সিকিউরিটিজ আসেনি, হয়তো দে উইল বিকাম অল মেম্বার্স। তো এটা একটা উপায় আমাদের জানা থাকা উচিত যে ভারতবর্ষে বসে এটা আমরা শুরু করবো। এই ব্যাপারটা, ট্রেডিং ব্যাপারটা প্রশ্ন হয়তো অনেক থাকবে। এখন সেটা ব্রোকারের সাথে আলোচনা করে জিনিসটাকে জানতে হবে যে আমি এখানে ব্রোকারি ক্লায়েন্ট হিসেবে রেজিস্টার হতে চাই, আমি কাজটা করতে চাই। এটা নতুন বিষয়, জানবার বিষয়, এবং যা হয় একটু পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন করার জন্যে এখানে হয়তো ছোট একটা বাস্কেট তৈরি করে রেখে মাঝে মাঝে, এখন ইন্টারডে ট্রেড করা যাবে না, এটা ডেলিভারি বেসড ট্রেড করতে হবে, সেটা ব্রোকার নিয়মগুলো বলে দেবে। ব্রোকারের সাথে কন্ট্যাক্ট করতে হবে। আজকাল তো সব কন্ট্যাক্ট মানে তো অনলাইনেই করে দেওয়া যায়, কোনো ঝামেলা নেই। তো সেটাকে দেখে নিতে হবে। বাট এই হচ্ছে কনসেপ্ট যে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার, এটা কিছু মিউচুয়াল ফান্ডের থ্রু দিয়েও ইন্টারন্যাশনাল এক্সপোজার হয়, আবার কিছু ব্রোকার অলরেডি টাইড আপ উইথ আমেরিকান ব্রোকার্স, সেখান দিয়েও হয়। এটা এইখানে হবে। এবং ট্যাক্সের ব্যাপারটা তো আমাদের দেশে যে ট্যাক্সের নিয়ম সেটাই বোধহয় সম্ভবত হবে, আমি নট টু শিওর অ্যাবাউট ইট, বাট এরকম ব্যাপারটা হওয়া উচিত। যাই এইটা জানা হবে। তাহলে কি শিখলাম আমরা? আরেকবার একটা স্লাইড দেখাই যে এটা হচ্ছে নতুন একটা ব্যাপার। এটার নামটা কি? এটা ইন্টারন্যাশনাল ফাইন্যান্স সেন্টার, NSE IFSC, টু স্টার্ট ট্রেডিং। আমার মনে হলো যে এটা একটা এই সময়ের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেটা শেয়ার করে ইনভেস্টমেন্ট হরাইজনটাকে বাড়াবার একটা জায়গা তৈরি হয়ে যাচ্ছে, সেটা বোঝার জন্য আমাদের এটা দরকার। এটা ইজি ওয়ে অফ বাইং অ্যান্ড সেলিং US শেয়ারস। থার্সডেতে চালু হয়ে গেছে। থার্সডে মানে হচ্ছে, আজকে তো হচ্ছে রোববার, তো গত 3 মার্চ থেকে চালু হয়ে গেছে। এবার সব গুগল সার্চ করে দেখে নাও, কিংবা তোমার ব্রোকারকে জিজ্ঞেস করে নাও যে তাদের এটা এই ব্যাপারটা আছে কি না। আমার মতে এখানে একটু চালু করে দেওয়া উচিত। যেগুলো অ্যাড আসছে, আমার গুরুদেবের কোম্পানি ডক্টর ওয়ারেন বাফের বার্কশায়ার হ্যাথওয়ে আসছে, অ্যাডোবে আসছে, মাস্টার কার্ড আসছে, ভিসা আসছে, শেভরন আসছে, মর্গান স্ট্যানলি আসছে, পেপ্যাল আসছে, JP মর্গান আসছে। সুতরাং ডে ট্রেডিংয়ের ব্যাপারটা এখন বোধ হয় নেই, এখন পরে ডিসাইড করবে ওরা। আমার ধারণা ডে ট্রেডিংটা বোধ হয় অ্যালাউ করবে না। মজার হচ্ছে যে এটা বোধ হয় ট্রেডিং শুরু হবে সন্ধ্যে 8টার সময় থেকে, ঠিক আছে? 8টা থেকে 12টা 1টা যা হয় সেটা রাত্রিবেলা সন্ধ্যেবেলা অফিস থেকে সেটা ট্রেডিং করার সুযোগ এসে যাবে। তো ইন্টারেস্টিং। অনেকে তো শেয়ার বাজার 3:30টার সময় বন্ধ হয় বলে ঠিক মন খারাপ হয়ে যায়, আইটি যদি চলুক। তো কন্টিনিউশন অফ শেয়ার বাজার, এবং এর সাথে যেটা হবে যে ডাউটা বোঝা যাবে, এই শেয়ারগুলো কী করছে বোঝা যাবে, তার এফেক্টে ইন্ডিয়ান মার্কেটে পরের দিন কী হবে সেটাও বোঝা যাবে।
দেখে নতুন NSE IFSC. So move your money into this particular international flavor. Thank you. একটা রিকোয়েস্ট আছে, আমার ইউটিউব প্রোগ্রাম অনেকেই সাবস্ক্রাইব করেছেন, আবার অনেকে করেননি, তাদের জন্য রিকোয়েস্টটা, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন আর ফরওয়ার্ড করুন। এছাড়াও আছে টেলিগ্রাম, ফেসবুক আর ইনস্টাগ্রাম, প্লিজ লাইক করুন আর ফলো করুন। থ্যাংক ইউ।